হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি করবো বাটা মাছের ঝোল। সেই জন্য দেখো প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর ওপর থেকে ছড়িয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দেখো আমি এখন লবণটাকে চামচ দিয়ে মেখে নিচ্ছি, তোমরা কিন্তু হাত দিয়েও মাখতে পারো। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম হলুদ গুঁড়া। তো এখন কিন্তু আমি হলুদ ও লবণটাকে একসঙ্গে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মাছগুলো কিন্তু মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। অন্যান্য মাছগুলোর মতো কিন্তু এই মাছগুলো হালকা লাল করে ভাজলে হবে না, একটু বেশি লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ঠিক অপর সাইডে একইভাবে ভাজার জন্য উল্টে দেবো। তো দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর আমি কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিন্তু একটুখানি ভেজে নিয়ে এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু কম করে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিও। এরপর কিন্তু আমি পেঁয়াজ ও লঙ্কাটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব। পরে কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি পানি দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আবারও আমি সব কিছু নাড়াচাড়া করে কিন্তু একসাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ কিন্তু এভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর যখন পেঁয়াজ ও লঙ্কাটার কালার একদম চেঞ্জ হয়ে আসবে, তখন ওপর থেকে দিয়ে দেবো হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ। দেখো এখন কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি সব কিছু একসাথে মিশিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবে পেঁয়াজটা একদম গলে গেছে, তখন কিন্তু আমি সেখানে দিয়ে দিলাম হাফ বাটি পানি। আমি কিন্তু ঝোলটা কম করতে চাচ্ছি জন্য হাফ বাটি পানি দিয়েছি, তোমরা কিন্তু চাইলে বেশিও দিতে পারো। এরপর দেখো আমি কিন্তু সব কিছু আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এক্সট্রা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। এরপরে দিয়ে দেব মশলা। তো দেখো সব কিছু কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আবারও আমি সব কিছু নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব। আর এই মাছটা কিন্তু অন্যান্য মাছের থেকে একদমই আলাদা, খেতে কিন্তু অনেক বেশি মজা। তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নেব। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।